আমরা অনেকেই মনে করি টার্গেট পূরণ না হলে চাকরি বোধহয় থাকবে না, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে চাকরি হারানোর কারণ শুধু টার্গেট না, বরং কিছু অজান্তে করা ভুল। আসুন সেই ভুলগুলো কি কি আমরা জেনে নিই। এক, শুধু সংখ্যার পেছনে ছোটা। আজকের কোম্পানি শুধু রেজাল্ট নয়, চাই নতুন চিন্তা ও সমাধান। অনেকেই রিপোর্ট আর টার্গেটেই আটকে থাকেন, কিন্তু নতুন আইডিয়া দেন না। এখানেই তারা পিছিয়ে পড়েন। দুই, সময়ের সাথে স্কিল আপডেট না করা। এআই বা যে উন্নত প্রযুক্তিবিদ্যা, সেগুলো যদি আমরা না শিখি, বিলাসিতাভাবে নিই, তাহলে কিন্তু পিছিয়ে পড়ব। যারা এখনও পুরনো সিস্টেমে আটকে আছেন, তারা ধীরে ধীরে নিজেদেরকে আপডেট করুন। তিন, মানসিক স্বাস্থ্যের অবহেলা। অতিরিক্ত চাপ মানসিক ক্লান্তি বা পারফরমেন্স নষ্ট করে দেয়। দীর্ঘদিন অবহেলা করলে চাকরির ঝুঁকির মুখে পড়ে যায়। অফিস নেটওয়ার্কিংকে গুরুত্ব না দেওয়া। শুধু ভালো কাজ করলেই যথেষ্ট নয়। যদি কেউ আপনার কাজ না দেখে, তাহলে সেই কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যাবে। কর্পোরেট দৃশ্যমানতা খুবই প্রয়োজন। পাঁচ, ম্যানেজারের সাথে অপ্রয়োজনীয় সংঘাত। সব প্রশ্ন সঠিক সময়ে ও সঠিকভাবে না করলে আপনাকে সমস্যাজনক কর্মী হিসেবে দেখা হতে পারে। এটি ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। বিশ্বাস ভঙ্গ। কোম্পানি বা ক্লায়েন্টের গোপন তথ্য ফাঁস করা সরাসরি চাকরি হারানোর কারণ হতে পারে। অনৈতিক আচরণ বা হয়রানি। সহকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ নৈতিক সীমা লঙ্ঘন করে, আইনগত ঝামেলা ও চাকরি হারানোর বড় কারণ হয়ে দাঁড়ায়। চুরি বা আর্থিক অনিয়ম। কোম্পানির টাকা, ডেটা বা সম্পদ নিয়ে অসততা সবচেয়ে গুরুতর অপরাধ। এক্ষেত্রে কোনো দ্বিতীয় সুযোগ থাকে না। একটি কথা মনে রাখবেন, চাকরি টিকে থাকে শুধু টার্গেট নয়, টিকে থাকে আপনার আচরণ, দক্ষতা ও বিশ্বাসে।